এসআইআর নিয়ে চিন্তায় আছেন? 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম নেই, এখন করণীয় কি? এসব নিয়ে প্যানিক না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এসআইআর নিয়ে সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে এসআইআর। এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার মাধ্যমে পুরো ভারতবর্ষের ভোটার তালিকা সম্পূর্ণরূপে আপডেট ও রিভিশন করা হচ্ছে। এই এসআইআর প্রক্রিয়ায় বর্তমানে অর্থাৎ 2025 সালের ভোটার তালিকা 2002 সালের ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখা হচ্ছে। তবে এখানে প্রশ্ন থাকতে পারে 2002 সালই কেন? কারণ 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল। আপনার অথবা আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালে ভোটার তালিকায় থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। বিএলও আপনার বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসবে, সেটা পূরণ করে জমা দিলেই হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যাদের নিজেদের এবং বাবা মায়ের কারোর নামই 2002 সালের ভোটার লিস্টে নেই, তারা কি করবে? এখানেও চিন্তার কোনো কারণ নেই। আপনার এবং আপনার বাবা মায়ের কাছে একটি হিয়ারিং নোটিশ আসবে। সেই সময় এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে পারলেই আপনার নাম ভোটার লিস্টে আপডেট হয়ে যাবে। আর এই 11টি ডকুমেন্টসের মধ্যে যদি একটাও ডকুমেন্টস আপনার না থাকে, তাহলে তাদের জন্য সত্যি এসআইআর একটা সমস্যার কারণ। যদি এই 11টা ডকুমেন্টসের একটাও আপনার কাছে না থাকে, তাহলে কি করতে হবে সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন, নেক্সট ভিডিও আমি সেই বিষয়ে বানাবো। আমার মতে এসআইআর এবং ভোটার তালিকা আপডেট হওয়া অবশ্যই দরকার, কিন্তু বিশ্বাস এবং স্বচ্ছতা রেখে, গণতন্ত্রের প্রতি মানুষের ভয় বাড়িয়ে নয়। আপনি কি মনে করেন, এসআইআর গণতন্ত্রের পরিশুদ্ধি নাকি রাজনৈতিক প্রশস্তি? কমেন্টে অবশ্যই জানাবেন।